ইভিএমের মাধ্যমে ভোট চুরির অভিযোগ বারবার উঠছে। একদিকে যেমন বিরোধী পক্ষরা ইভিএমের মাধ্যমে ভোট চুরির অভিযোগ করে আসছে, ঠিক বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকেও ইভিএমকে বাইরে থেকে অপারেটিভ করা সম্ভব, এই কথাটি উচ্চারিত হয়েছে। বিভিন্ন আইনজীবী এই কথাটি বলেন, বাইরে থেকে একটি ভোটও যদি অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম বেশি করা যায় তাহলে সেই সিস্টেমকে বাদ দেওয়া যায়। সেটা অত্যন্ত আলোচিত বিষয় এবং বিতর্কিত বিষয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যখন এসআইআর এর কাজ চলছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে নতুন বিতর্ক সৃষ্টি হলো। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এআই এর মাধ্যমে ঝাড়াই বাছাইয়ের কাজ না হলেও পশ্চিমবঙ্গে এআই এর মাধ্যমে সেই কাজটি করা হচ্ছে। কিন্তু সেটি যদি সঠিকভাবে হতো তাহলে প্রশ্নটা উঠে আসতো না। প্রশ্নটা উঠে এলো ঠিক তখন যখন দেখা যাচ্ছে এআই বিভিন্ন রকমের ভুল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ভুল বার্তাটি কি? একটা জীবিত মানুষকে মৃত্যু ঘোষণা করছে উইদাউট ফর্ম ছাড়া। ভুল বার্তাটি কি? কোনো ভোটার আইডিকে লিঙ্ক হিসেবে তিনজন ছেলে মেয়ে নির্দিষ্ট করেছে, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে হিয়ারিংয়ের যে নোটিশটি এসেছে সেখানে উল্লেখ করা হয়েছে তোমার 6-এর অধিক এই ভোটার আইডিকে হিট করেছে, যা সঠিক বিধিনিষেধের মধ্যে পড়ে না। এখন তোমাকে প্রমাণ করতে হবে তুমি উপযুক্ত লোক, সঠিক লোক। চর্চার পর্চার প্রশ্ন ঠিক এই জায়গাটাতে। এই জীবিত লোকের মৃত্যু ঘোষণা, এই 3জন লোকের সাথে আরো 3জন যুক্ত হয়ে যে 6জন তৈরি হলো, 3+3, এই 3 এআই এর ভুল, এআই এর মিসম্যাচ না এখানে বাইরে থেকে অপারেটিং সিস্টেমের মাধ্যমে 3 যোগ করে একটা বিভ্রান্ত সৃষ্টি করার পরিকল্পনা। শুধু কি বিভ্রান্ত সৃষ্টি করার পরিকল্পনা, না এর মাঝখানে আরো কোনো গুড়ো রহস্য আছে? এর মাঝখানে বাংলা পক্ষ দাবি করছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ এই সমস্ত অঞ্চল থেকে ভোটার নিয়ে এসে বাংলার ভোটার তৈরি করা হচ্ছে এবং এই বাংলার ভোটার এই পরিযায়ী ভোটারের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তন করে নিয়ন্ত্রিত ভোট করার একটা কৌশল প্রয়োগ করা হচ্ছে বা প্রয়োগ করার সম্ভাবনা তৈরি হচ্ছে।